মুন হসপিটালের কাছাকাছি গিয়ে আমি একটু শুধু বলছি যে আমি রোজা আছি। তো আমার হসপিটালের ভিতরে একটা জুস, ছোটখাটো জুস, এটা দিয়ে আমি ইফতার করছি। আমার পরিকল্পনা ছিল ইফতার করবো কোথায়, ওইখানে মাগরিব বাদ আমার বয়ান। তো আমার স্বপ্ন ইফতার ওইখানে, মালিকের ফয়সালা ইফতার কোথায়, মুন হসপিটাল। আল্লাহ তাআলা বলে, বান্দা এখনই সারা দিন, আজই, এখনই, অ্যাডভান্স, এখনই, এই মুহূর্তে, 1 মিনিটও দেরি করো। তুমি জানো না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না পরবর্তী মিনিটটা তোমার জীবনে কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। এরপরের কথা আল্লাহ বলেন, বান্দা এরপরে এটাও শুনে নাও, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া নাও দাও, পাত্তাই দিলা না, কদর করলা না, গুরুত্বও দিলা না, ঠিক আছে বান্দা, তবে এটা মনে রেখো, গুরুত্ব দাও আর না দাও, গ্রহণ করো আর বর্জন করো, পাত্তা দাও অথবা না দাও, খামখেয়ালি করো, যাই করো বান্দা, তুমি অবশ্যই আল্লাহর কাছে একত্রিত হবে, জমা হবে, ফেরত যেতে হবে, ঠিক না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো? বলো না বান্দা, তুমি কি মনে করেছো? তুমি কি এই ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানিয়েছি? এটাই মনে করছো না যুবক ভাই, তুমি এই ভাবছো না? তুমি বুঝি এই সকাল ঘুম থেকে উঠা যে মোবাইল টিপা শুরু করছো, রাতের বাজে এখন 3টা, তোমার আর বেডি সাউন্ড শেষ হইতো না? হায় রে অসভ্য, হায় বেহায়া, শেষ হবে না আর কোনোদিন? তুমি বুঝি এই ভেবেছ এই নারীর ছবি দেখা, মোবাইলে নারীর নর্তকী দেখা, নাচ গান দেখা, জেনা ব্যভিচারের দৃশ্য দেখা, সারাদিন এই নারীর দিকে পড়ে থাকা, এই জিন্দেগি, এই মনে করেছ? আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা তুমি এই ভেবেছ আমি তোমাকে এতটা ফালতু বানিয়েছি, এতটা খামখেয়ালি? তুমি মদ খাইবা, জুয়া খেলবা, তুমি নিজে নিজে প্রতিবন্ধীর মতো চুল আশ্রাইবা, ফ্যাশন করবা, মোটরসাইকেল একটা নিয়ে শুধু শহরে শহরে, রাস্তায় রাস্তায় অপদার্থের মতো ঘুরবা, আর যে কোনো মেয়ের পিছনে, নারীর পিছনে জিন্দেগি শেষ করে দিবা। হায়, কোন সুস্থ স্বাভাবিক মানুষ তো এতটা অকর্মণ্য, এতটা অপদার্থ, এতটা গাফেল হইতে পারে না রে বাপ, কোনোভাবেই। এটা তো বোঝা উচিত। আল্লাহ জিজ্ঞেস করছে, আফাহাসিবতুম, কি ভেবেছো বান্দা আমি তোমাকে বেহুদা বানিয়েছি না? তুমি জানো বান্দা, আহা বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মাঝবয়সী বাপ আমার, সবাই মিলে ভাবেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি জানো মায়ের অন্ধকার রেহেমে, মায়ের অন্ধকার জরায়ুর ভেতরে আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। তুমি কি জানো আমি সেই মাওলা যে চাইলে কোন বললেই হয়ে যায়, আমি যদি বলি হও, এক পলকেই হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান তো কুন, কাফ নুন পেশ, কুন, এটাও পুরো বলতে হয় না, বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝখানে থাকতে থাকতেই এটা হয়ে যায়। হ আর ও, হও, এই দুইটার মাঝে থাকতে থাকতে হয়। আল্লাহ বলে, বান্দা যে আমি এতটা দ্রুত আমার ইচ্ছা পূরণ করতে পারি, সেই আমি তোমাকে যখন বানাইতে চাইলাম তখন তো আমি কুন ফায়াকুন বলি নাই, এক পলকে বানাই নাই, একদিন না, 2 দিন না, 9টা মাস টানা মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে গোটা পৃথিবীকে না জানিয়ে, কাউকে না বলে, খালাকতুহু বিয়াদাইয়া,
আমি রব্বে করিম আমার কুদরতি হাতে আমি একটু একটু করে 9 মাস লাগাতার বান্দা বানিয়েছি তোকে, সাজিয়েছি তোকে। আমি মানি ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলে বান্দা আমি তোকে বানিয়েছি, আমি তোকে সাজিয়েছি। বানাইছিও আমি, সাজাইছিও আমি। এই নাক আমি লাগাইছি, এই চোখ আমি লাগাইছি। তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, এই আল্লাহর বান্দা তোর মাকে জিজ্ঞেস করে দেখো, মা 6 মাস বয়সে আপনার পেটে থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে কোনোদিন জিজ্ঞেস করছিনি যে মা তোর সন্তানের আজকে নাক লাগাবো, তুই মা বলে দে কোন দিকে নাক লাগাবো? জিজ্ঞাসা করছি কোনোদিন? কি বা রব্বুল আলামিন বলে না বান্দা, এটা আমি একাই করেছি, আমি একাই করেছি বান্দা। হাত, চোখ, নাক, কান, দেহ আমি রব্বুল আলামিন 3 করে লাগাইছি। আমি চোখ লাগাইছি একবার, আমি তাকাইয়া দেখছি 1,00,000 কোটি বার। আমি একবার চোখ লাগাইয়া বান্দা আমার কায়নাতের সমস্ত প্রাণী যাকে যাকে আমি চোখ দিছি, গরু, ছাগল, কুকুর, বিড়াল, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার, সমস্ত সৃষ্টির চোখ তো আমিই দিছি। আমার সমস্ত মাখলুকের চোখের দিকে তাকাইয়া আবার তোর চোখের দিকে তাকাইয়া দেখছি, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুই বান্দা মানুষের চোখটাই আমার সবচেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সেরাটা, সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে অভিনবটা বান্দা তুই মানুষকে বানাবার জন্য আমি দিছি। আমার সেই যত্নে গড়া 9 মাসের হাতে গড়া বান্দা তুই আমার এমনি ভুলে গেলা? এই যুবক ভাই, আজকের সকাল থেকে এই রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যারা পড়লা না, এমনি ভুলে গেলাম মালিককে, আল্লাহকে এইভাবে ভুলে গেলাম। কামটা করলা কেমনে ভাবলা? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, মনিবকে এভাবে ভুলে যায় মানুষ, রবকে এভাবে ভুলে যায় মানুষ। আওয়াজ করেন না বাপ, আওয়াজ করেন না বাপ, অন্যদের কষ্ট হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব, আমার মতো এমন মাওলাকে কেমনে ভুলে গেলা? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল বান্দা? কে তোমাকে ধোঁকা দিল? কোন সে আপন বন্ধু পেলা যে বন্ধুকে পেয়ে আমার মতো বন্ধুকে তুমি ভুলে গেলা? কেমনে ভুলে গেলা বান্দা? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তুমি কি এই ভেবেছো বান্দা আমি রব্বুল আলামিন বেহুদা বানাইছি? না, তুমি আমার বড় যত্নে গড়া। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে বলো তো বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? উত্তর দেন। ওয়ালিসানান, আল্লাহ বলে বান্দা বলো না তোমার এই জিহ্বা জবান আমি কি দেই নাই? ওয়াশাফাতাইন, আল্লাহ বলে বলো না বান্দা 2টা ঠোঁট কি আমি রব্বুল আলামিন দেই নাই? তাহলে কেমনে নাফরমানি করলা? যুবক বন্ধু কেমনে নামাজ না পড়ে থাকলা? কেমনে সেজদা দিলা না বন্ধু? একটা নামাজের সেজদা যার কপালে নাই বন্ধু, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? এই নাফরমান, এই নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না তুমি মানুষের বাচ্চা কেমনে? যার কপালে সেজদা নাই, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার না তো কে জানোয়ার? বেটা যে মনিব ছিল না, কত নারী দেখলে সুখ হবে বেটা? এই যুবক বল বেটা, সারাদিনে সারা পৃথিবীর 1 কোটি উলঙ্গ নারী দেখলে খোদার কসম সুখ হবে না।
অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই, অন্ধকারে স্বস্তি নাই। প্রতিটা গুনাহ অন্ধকার, প্রতিটা গুনাহ অন্ধকার, প্রতিটা গুনাহ অন্ধকার বন্ধু, অন্ধকার। গুনাহ সুখ দেয় না। মদখোর যে হয়, মদখোর নেশাখোর, তার এক গ্লাসে তৃপ্তি হয় না। এক সাগর মদ এনে দিল, সে তৃপ্ত হয় না। কিন্তু হালাল পবিত্র পানি এক গ্লাস খেলেই তৃপ্ত হয়েছে। গুনাহ তৃপ্তি দেয় না। উলঙ্গ নারী, নর্তকী, রাস্তার নারী, মোবাইলের অস্থির দৃশ্যের নারী বন্ধু, সারা পৃথিবী 100 কোটি নারী দেখলেও তোমার সুখ মিলবে না, তোমার তৃপ্তি মিলবে না। আমি বন্ধু খোলামেলা বললাম, এটা বুঝার জন্য বলতেছি। কিন্তু এক স্বামী শরীয়ত সম্মতভাবে একজন পবিত্র স্ত্রী নিয়ে, একজন নারী নিয়ে, একজন স্ত্রী আল্লাহর বিধান মতে যে তাকে বিয়ে করেছে, এই হালাল পবিত্র স্ত্রী নিয়ে একজন নিয়ে একজন পুরুষ 70 বছর তৃপ্ত হয়ে যাবে। তুই তো বেটা সারা পৃথিবীর নর্তকী দেখাও, তোর তো সুখ জুটল। সারা রাত যদি কেউ উলঙ্গ ছবি দেখে, তুমি তো কোনো তৃপ্তি পাবা না, ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না। তুমি শুধু দেখলাই এক পবিত্র স্বামী স্ত্রী, তাদের পবিত্র বন্ধনের যে সুখ, তুমি সেটা পাবা করতে। তুমি শুধু যৌবনের শক্তিটা নষ্ট করলা, যৌন ক্ষমতাটা নষ্ট করলা, নিজের হাতটাকে মন্দ কাজে ব্যবহার করলা, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, মোবাইলের টাকাগুলো নষ্ট করলা, আখিরাতটা বরবাদ করলা। শেষ পর্যন্ত চারদিকে মিলাইয়া হতাশা ছাড়া আর কিছুই যুদ্ধ, আর কিছুই যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার, ব্যভিচারী, সে যখন জিনা করে সে মুমিন থাকে না। আপনি জিজ্ঞাসা করেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নাফরমান যখন মদ খায়, নেশা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে মুমিন থাকে। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন চোর যখন চুরি করে তো সে মুমিন থাকে, সে মুমিন। আমার বন্ধু আরো শুনেন হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। শুনতেছেন? ওই বাপ শুনতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর জন্য? কি হারাম? জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনু খামরি, মদখোর। 1 নম্বর মদখোর, নেশাখোর, তার জন্য জান্নাত হারাম। মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর, তোর জন্য জান্নাত হারাম। কসম খোদার, নেশাখোররা তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না, আর কবর আখিরাতের সুখও পাইবা না। জান্নাত হারাম তোর জন্য, যদি তওবা করে না ফিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবীজি বলে মদ খেও না, নেশা করো না, কেননা এটা সমস্ত খবিসের মূল। নেশাখোর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশাখোর। নেশাখোর, নেশাখোর। আরো শুনেন, আরো শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। অভিভাবকরা ভাবতে শিখেন, নিজের ছেলের দিকে নজর দেন। যেই ছেলে নেশা করে, যেই নারী নেশা করে, যেখানে নেশা, যেই নেশাখোর সেই ব্যভিচারী, সেই জিনাখোর। সোজা হিসাব, যে নেশা করে সে ব্যভিচারী, যে নেশা করে সে জিনা করে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। যেখানেই নেশা সেখানেই জিনা।
যেখানেই ইয়াবা সেখানেই নাই, যেখানেই মদ গাঁজা ফেন্সিডিল সেখানেই জিনা ব্যভিচারের ব্যবস্থা হচ্ছে। এটা হবে না, এটা একদম কাগজের পিঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে মদ পান করে, তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এরপরের কথাটা ভয়ানক, ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে অচিরেই বলতেও গা শিহরে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে অচিরেই আপন মামি, চাচি, ফুফি, খালা, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ার সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত। হাদিস। জন্য কোন নেশাখোরের কাছে তার আপনজন নিরাপদ না, আপনজন নিরাপদ থাকে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যা কিছু নেশা তৈরি করে তা অল্পটাও হারাম, বেশিটাও হারাম, বেশিটাও হারাম। এজন্য বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, আমার আহ্বান বান্দা নগদ সমাধান, দেরি করো। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা ওই তিনটা শেষ করি। 1 নাম্বার হলো নেশাখোর, মদখোর। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। কি বলে? পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। এই 2 নাম্বার। মাকে যে কষ্ট দেয়, বাবাকে যে কষ্ট দেয়, মা বাবার যে খেদমত করে না, ওই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার অদ্দাইয়ুস, এই যারা অভিভাবক তারা কিন্তু শোনেন, যারা ভূতের বাপ, মায়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, দোস্ত আমার, চাচারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, দয়া করে শোনেন। অদ্দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলে, আবার বলে। নবীজি বলছেন দাইয়ুস কে? নবী নিজে সংজ্ঞা দিয়ে দিয়েছে, আল্লাযী, যে ইউকিররু, স্বীকৃতি দিচ্ছে, মেনে নিচ্ছে, গ্রহণ করছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তান, ছেলে মেয়ের জন্য, আল খুবুসা, নাপাকি, খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যে মেনে নিচ্ছে, খোদার কসম রাসূল বলছে ওই পুরুষ হলো, ওই অভিভাবক হলো দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হারাম ব্যাপার। আপনার ঘরে আজকে 10 বছর, আপনার ঘরে আজকে 20 বছর টানা লাগাতার প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য চলে। আপনার বউ, আপনার ছেলে মেয়ে আপনার ঘরে সোফাতে বসা এই নর্তকীর নাচ, গান, ছবি দেখে। আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আমনে বয়ে বইয়া চা দিয়া, বন দিয়া, বিজাইয়া খান। আপনি বোঝেন না, আপনি বোঝেন না। আপনি এই কাতারে করেন কিনা দেখেন, আপনি দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা দেখেন। আপনি তো আপনার স্ত্রী সন্তানের জন্য এই হারাম আজকে 20 বছর মেনে নিছেন, আজকে 10 বছর মেনে নিছেন। আপনার বউ বাচ্চা আপনার ঘরে থেকে নাচ, গান, নর্তকীর ছবি দেখে। আপনার 16 বছরের, 18 বছরের মেয়েটা প্রতিদিন রঙ রসে সাইজা, টাইট কাপড় পইরা, বাহারি রঙের পোশাক পরে, রূপে সাইজা, হাজার রকমের প্রসাধনী মেখে আপনার মেয়েটা যে বাইরে যায়, আপনি বোঝেন না। কারে দেখাইতে যায়? আপনি সিরা খান বইয়ে বইয়ে, হ্যাঁ, সিরা খান, আপনি বোঝেন না। আপনার স্ত্রী আজকে 10 বছর ধরে প্রতিনিয়ত বেপর্দা,
প্রতিদিন বেপর্দা নারীটা রাস্তায় বের হয়, আপনি একজন শক্ত সামর্থ্য সক্ষম পুরুষ যদি হতেন, কসম খোদা কোন গায়রতওয়ালা এই বাপ কারো গায়ে লাগলে কিছু করার নাই, আরেকবার আসার স্বপ্ন নিয়ে বলিও নাই, বলতেও চাই না, একবারই বলে গেলাম যে এই পুরুষ যার ভিতরে গায়রত আছে, আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, বিবেক বোধ আছে, সে তার স্ত্রী কন্যার বেপরদিগি বেহায়াপনা মেনে নিতে পারে না, পারে না, পারে না, বলতেন নয় কেন না। তুই বেটা আত্মমর্যাদাহীন বেটা, বেগায়রত, তোর বেডি মাইসে চায়, তুই বেটকাস বেড়া, বাদ কাও কিত্তা তুমি বনে না খাইবা চা দিয়ে ভিজে গা, তুমি তা ভাত খাও, হ্যাঁ এতটুকু আত্মসম্মান থাকবে না? আরে বলেন কি, এতটুকু আত্মমর্যাদা থাকবে না? আমি তোর পুরুষ হইলাম, আমার একজন স্ত্রী যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি বের হইতে না করতাম। আরে বলি কি, আমি হেরে যাবো কেন? হেরে যাবো কেন বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, কারণ আপনি স্বামী, আপনি আপনার মেয়েদেরকে বলেন, কারণ আপনি বাবা, ওয়া নিসাইল মুমিনিন আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, কেন? কারণ আপনি নবী। অতএব সকলকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই শতভাগ ঢিলে ঢালা বোরখায় আবৃত করে নিজেদেরকে আড়াল করে নেয়। এটা আল্লাহর হুকুম। স্বামীর প্রতি হুকুম স্ত্রীকে বলেন, বাবার প্রতি হুকুম মেয়েকে বলেন, দাঈর প্রতি হুকুম আপনি আপনার অনুসারীদেরকে বলেন, অনুসারীদেরকে বলেন। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাত অনেক, খুব লম্বা সময় বয়ান করা আমার উদ্দেশ্য না, উচিত না, কিন্তু আমার মূল কথা হলো আপনাদের কাছে এই আয়াতের জবাব আপনি দেন। যুবক ভাই তুমিও দাও, আমিও দিই। আল্লাহ যে জানতে চাইছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমার বান্দা তুমি, আমার হাতে এতটা যত্নে গড়া তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? যেতে হবে কি? ফিরতে হবে কিনা? আল্লাহর কাছে যেতে হবে কিনা? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আয় ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, একজন একজন করে আসতে হবে বান্দা, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা। নবীজি বলেন, ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু, নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতা থাকবে না। সরাসরি আল্লাহ, সরাসরি বান্দা। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আমলনামা হাতে নিয়ে, আনিস বলো, লিমা ফাআলতা হাদা, এটা কেন করলি? লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে? আল্লাহ জিজ্ঞেস করবে, আনিস 365 দিনের একটা বছরে ফজরের নামাজের সেজদা কোনোদিন দিলা না কেন বান্দা? খোদা একটা বছরে কোনোদিন মনে পড়লো না? বলো না যুবক ভাই, এই নওজোয়ান ভাই, কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা? আপনারা যারা ফজরের নামাজ কোনোদিন পড়েন না, এই বাপ, কারণটা কি বলেন না? কোনোদিন সকালবেলা মালিক কিভাবে সূর্যটা উঠায়, ভোরের আলোটা কেমন হয়, ভোরের বাতাসটা কেমন হয়, এটা কি কোনোদিন দেখবেন না?
মালিকের ভোরের শুরুতে আল্লাহকে সিজদা করবেন না? আজ কতদিন হয় ফজরের নামাজ পড়েন না? বলে যারা ভুলে গেছেন আজ কতদিন, কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহ, নবীজি বলছে সে খবিস। নাউযুবিল্লাহ। খবিস কাটাতি কাসলানা, সে অলস, অকর্মণ্য, অপদার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যদি চূড়ান্ত কাউকে মুনাফিক সন্দেহ করতেন তো ফজরের নামাজে তালাশ করতেন, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? ফজরের সালাম ফিরিয়ে বলতেন। সাহাবীরা ডানে বামে তাকিয়ে বলতেন নাই। নবীজি বলতেন হ্যাঁ, সন্দেহ করছিলাম মুনাফিকের ব্যাপারে, এখন নিশ্চিত হলাম। আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত বলে একটা আজীব কথা, খুব সুন্দর। হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না ঠিক এটা কইতে হবে, কথাই এটা কইতে হবে, যেটা কইছি এটা বল। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, বলেন এটা বলেন। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এটা শায়েখের কথা। মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, একটা হলো ইশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। অতএব কি ভেবেছেন আমরা কি আল্লাহর কাছে ফিরবো না? বলে ফিরবো কিনা বলেন? অতএব এবার ইনসাফের সাথে বলেন, যদি এটা আমরা বুঝে থাকি যে আমরা আল্লাহর কাছে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা ফালতু বানায় নাই, অনর্থক বানায় নাই। আমার বন্ধু, আমার শায়েখ আরো একটা সুন্দর কথা বলে যে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই যেই বাচ্চা ঘুড়ি উড়ায় সেই বাচ্চা নাটাই থেকে সুতা ছাড়ে, কিন্তু নাটাই যেটা এটা ছাড়ে না, সুতা ছাড়ে। সুতা ছাড়তে ছাড়তে অনেক সুতা ছাড়ে, ঘুড়ি দূরে হারিয়ে যায়, সুদূরে চলে যায়, কিন্তু নাটাই ঠিকই হাতে। সন্ধ্যা হলে নাটাই আবার কটা দিলে বটলে আবার হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আল্লাহ তাআলাও বলে, বান্দা আমি 60 বছরের সুতা ছাড়ছি, 70 বছরের সুতা ছেড়েছি, 80 বছরের সুতা ছেড়ে দিছি বান্দা, কিন্তু আমি নাটাই ছাড়ি নাই। যখনই সময় আসবে ফাইন্না আজরাল্লাহি লাআতিন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবেই। আল্লাহ বলে লা ইউআখার, 1 সেকেন্ড দেরি করবে না, 1 মিনিটও দেরি করবে না, আজরাইল পাঠিয়ে তোমাকে সাথে সাথে আমি নিয়ে আসব। অতএব বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই হায়াতটাই আমাদের পুঁজি। আমি যেই আয়াতটা পড়ছি, যে কথাটা একটু বলবো, এটা বলার জন্যই কথাটা বলছি। আমাদের এই হায়াত, এটাই আমাদের পুঁজি, আমাদের জিন্দেগি। আপনি কদর করলেও শেষ হবে, কদর না করলেও শেষ হবে। রাত ঠিকই ফুরায় যাবে, দিন ঠিকই সূর্য ডুবে যাবে, চাঁদের আলো ঠিকই ডুবে যাবে, পৃথিবী থামবে না রে বাপ। যুবক ভাই, তোমাদের জন্য না, মাঝ বয়সী চাচা আপনাদের জন্য না, আমাদের প্রত্যেকের হায়াত ওয়ান ওয়ে, একমুখী রাস্তা, অর্থাৎ ওয়ান ওয়ে রোডে কেবল সামনের দিকে যাইতে হয়, এখান দিয়ে পিছানো যায় না, পিছাইলে রং সাইড, আপনার নিষেধ ওয়ান ওয়ে রোডে। ঠিক আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমরা কেবল সামনের দিকেই যেতে হবে। আজকের দুপুর, ইনসাফের সাথে বলেন, আজকের দুপুরে আমরা কেউ ফিরে যেতে পারবো? আজকের বিকালে না, আর ফিরতে পারবো?